বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। রবিবার চট্টগ্রামে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, যেখানে ৯০% রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তাব দিয়েছে, সেখানে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে এপ্রিলে নির্বাচনের কথা বলায় জনমনে সন্দেহ তৈরি হয়েছে। আমির খসরু আরও বলেন, সেই গোষ্ঠীকে সুবিধা দিতে যদি সিংহভাগ রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা করা হলে নির্বাচন সুষ্ঠু হবার বিষয়ে প্রশ্ন উঠবে। ডিসেম্বরের পরে নির্বাচন করার কোনো কারণ ও যৌক্তিকতা নেই। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন বিএনপির এই নেতা। সবকিছু কাজ সমাপ্তির দিকে এখন, সুতরাং কেন ডিসেম্বরের পরে, কেন ডিসেম্বরের আগে নয়? অনেকের মতে তো অক্টোবর নভেম্বরে নির্বাচন, এগুলো সমাধানের পরে হয়ে যাওয়ার কথা। সুতরাং কেন ডিসেম্বরের পরে? এই প্রশ্নটা সকলের মনে জেগেছে। কার স্বার্থে ডিসেম্বরের পরে? কোন গোষ্ঠীর স্বার্থে? যদি ওই গোষ্ঠীর স্বার্থে যদি ৯০% রাজনৈতিক দলকে উপেক্ষা করে সিদ্ধান্ত দেওয়া হয়, তাহলে সন্দেহ মানুষের মনে জাগবে। আগামী দিনে ওই গোষ্ঠীর জন্য তারা যেভাবে প্রভাবিত হচ্ছে ওই গোষ্ঠীর স্বার্থে, তাহলে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হবে কি না, এই প্রশ্ন মানুষের মনে জেগে গেছে ইতিমধ্যে। ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাই। বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। এর ডিসেম্বরে পরে যাওয়ার কোনো যুক্তি নাই।